নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সাধারণ ছোলার ডালই একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আপনারা অনেকভাবেই ছোলার ডাল বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি আপনারা কিন্তু বারবার এইভাবেই বানাবেন। তো চলুন আজকে ছোলার ডালের রেসিপি ঝটপট বানিয়ে ফেলি। আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আপনারা অবশ্যই 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে তাহলে খুব তাড়াতাড়ি ছোলার ডালটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন ভিজিয়ে রাখার কারণে ছোলার ডালটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এবার 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ছোলার ডালগুলো ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি। এরপর দেখুন আমি একটা প্রেসার কুকারের মধ্যে ছোলার ডাল দিয়ে দেব আর 2 থেকে 3টা সিটি মেরে নেব। ছোলা ডালের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো জল। ওইদিকে ছোলার ডালটা সেদ্ধ হতে থাক, আমি কিন্তু এইদিকে এর জন্য একটা মশলা বেটে নেব। তার জন্য মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 2 ইঞ্চি মতো আদা। আর আদাগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর সঙ্গে 3 থেকে 4টা কাজু। এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। মিহি পেস্ট করে নিয়েছি। এবার শুকনো কাঠখোলায় কিছু গোটা মশলা ভেজে নেব। নিয়ে নিচ্ছি সামান্য পরিমাপ দারুচিনি, 2টো এলাচ আর 6 থেকে 7টা গোলমরিচ। আপনারা ঝালটা যেমন খাবেন সেই হিসেবেই গোলমরিচটা ব্যবহার করবেন। আমি যেহেতু এখানে ঝালটা গোলমরিচেই দেবো, তাই আমি এখানে 10-12টা গোলমরিচ ব্যবহার করেছি। শুকনো কাঠখোলায় গোটা মশলাগুলো খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখুন গোটা মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 টিস্পুন গোটা জিরা। গোটা জিরা ওই গোটা মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এগুলো এবার ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন ডালটাও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। গোটা রয়েছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নিতে হবে বা এই জল সমেতই রান্নায় ব্যবহার করব। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। আর গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকটা একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা সামান্য পরিমাপ আর একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হলে দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। যেহেতু ছোলার ডাল সেদ্ধর সময় আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, তাই সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো দিলাম। এবার গোটা মশলার সঙ্গে কাশ্মীরি লঙ্কা আর হলুদ একটু ভেজে নিয়েছি। এরপর বেটে রাখা মশলা দিয়ে দেব। যেহেতু আদা দিয়েছি তাই হলুদ গুঁড়োটা দেওয়ার পর আদা কিন্তু গায়ে ছিটকে পড়বে না। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর মিক্সিং জার ধোয়া জলও অ্যাড করব, যাতে মশলা খুব ভালো করে কষানো হয়। লো টু মিডিয়াম আছে এদিকে মশলা কষানো হতে থাক। আর ওদিকে আমি যেই গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম দেখুন সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে শিল নোড়ায় বেটে নেব। আপনারা চাইলে হামাদিস্তা কিংবা মিক্সিং জারেও ঘুরিয়ে নিতে পারেন, তবে আমি এগুলো একটু শিল নোড়ায় গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, যেহেতু খুব ভালো করে ভাজা হয়েছে, তাই দেখুন শিলনোড়ায় গুঁড়াতে খুব একটা কষ্ট হচ্ছে না। খুব তাড়াতাড়ি দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে। খুব মিহি করে গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে সেইভাবেই গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিই, ঠিক এই রকমভাবে গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে গুঁড়ো হয়ে গেছে আর মশলার দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। আবারও একবার নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এবার লো টু মিডিয়ামে রাখবো। আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, মানে 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো
আবারও মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যে ছোলার ডালের রেসিপি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে এইভাবে বানালে কিন্তু আরোই দুর্দান্ত হয়। যে কোনো নিরামিষের দিন ছোলার ডাল লুচি কিংবা রুটি পরোটার সাথেও খেতে দুর্দান্ত লাগে। এইভাবে মশলাটা শুকনো শুকনো করে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, মশলা কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। দেখতেই বুঝতে পারছেন। আর জলটাও কিন্তু একেবারে শুকনো হয়ে এসেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে এই মশলার সাথে ছোলার ডাল খুব ভালো করে মিক্স হয়ে যায়। বন্ধুরা, এইভাবে একবার ছোলার ডাল বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনারা কিন্তু আঙুল চেটে খাবেন। এবার যেহেতু স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি অ্যাড করব, যেহেতু আমি এখানে টমেটোর ব্যবহার করেছি। আর তাছাড়াও ছোলার ডাল একটু মিষ্টি খেতেই ভালো লাগে, তাই আমি এখানে ২ স্পুন চিনি অ্যাড করেছি। আপনাদের যদি মিষ্টিটা অপছন্দ থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দেবো সেই গুঁড়ো করা মসলা আ আ ১.৫ টিস্পুন। আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। সবটা আমি অ্যাড করব না। আবারও ভালো করে মিক্স করে নেব আর বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেব। দেখুন, জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। আমি এখানে আরেকটু জলের ব্যবহার করব, এতটা শুকনো, শুকনো করব না। তাই আমি আবারও একটু জল গরম করে উষ্ণ গরম জলই এখানে অ্যাড করব। আর বেশ কিছুক্ষণ আবারও আমি ফুটিয়ে নেব। রেসিপি আমাদের রেডি হয়ে এসেছে। এবার একটা তড়কা দেব। তার জন্য আমি আগে থেকেই তড়কা প্যানে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি, সামান্য পরিমাপ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেল যেহেতু খুব ভালো করে গরম রয়েছে, এরপর দিয়ে দেব কালো জিরা সামান্য পরিমাপ। এরপর এই ডালের মধ্যে তড়কাটা দিয়ে দেব। তড়কা দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এইভাবে একবার তড়কা দিয়ে ছোলার ডাল বানিয়ে দেখুন। দেখবেন যে কেউ এইভাবে বারবার বানিয়ে দেওয়ার জন্য বলবে। একদম রেডি হয়ে গেল আজকের ছোলার ডালের রেসিপি। এবার আমি নামিয়ে নেব। গরম গরম পরিবেশন করুন রুটি পরোটা লুচির সাথে এইভাবে ছোলার ডালের রেসিপি। কথা দিচ্ছি সবাই কিন্তু আঙুল চেটে খাবে। তো বন্ধুরা, দেখুন গরম গরম পরোটার সাথে আমি ছোলার ডালের রেসিপি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সঙ্গে অল্প একটু চাটনিও ব্যবহার করেছিলাম। যেহেতু নিরামিষ, তাই আমি এইভাবেই বানিয়ে দিই আমার বাড়ির লোকেদের। সবাই কিন্তু অনেকটাই মজা করে খায়। আপনাদের একটা কেটে মানে দেখাচ্ছি কেমন লাগছে। অসাধারণ হয়েছিল খেতে। অবশ্যই এইভাবে সাধারণ ছোলার ডালও বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত হয়। আশা করছি আজকের ছোলার ডালের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।